যে পতাকা উত্তোলন হয় সেটা আমাদের প্রধান শিক্ষক একটা নির্দেশ আসবে বছর এসেছিল সেটা যথাযথ মর্যাদা পালন করতে হবে। স্বাধীনতার অমৃত মহোৎসব আমরা গত বছর যেরকম করেছিলাম আঁকা কম্পিটিশন ডিবেট কম্পিটিশন এগুলো এবছরও সেগুলো থাকবে। ঠিক আছে, আমরা আগস্ট মাসের পরীক্ষার পর সেটা করবো। আর এই যে না যেগুলো করার চেষ্টা করবো ওগুলো আমরা এরপরে যেটা করবো সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য। আমরা এই যে আইসিটি প্রজেক্টের মাধ্যমে এই ক্লাসটা আমরা করছি। তোমাদের মাঝে মাঝে ডিজিটাল ক্লাস করাই, ঠিক আছে, এটা একটা ডিজিটাল ক্লাস। তোমরা আমার একটা চ্যানেল আছে নলেজ উইথ রতনবাড়ি, ওখানে তোমরা এগুলো পাবে। ঠিক আছে, এটা আপডেট করা হচ্ছে আরও নলেজ উইথ রতনবাড়ি। না যাই হোক, আজকে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় সপ্তম শ্রেণীর নগর বণিক এবং বাণিজ্য। আচ্ছা, নগর বলতে আমরা কি বুঝি কে বলতে পারে? বড় শহর, বড় শহর। তাহলে শহর কি? শহর কি? নেক্সট দাও। দেখো, জনবসতি, প্রশাসন, ব্যবসা বাণিজ্য, যোগাযোগের কেন্দ্রকে বলা হয় নগর। খুব জনবসতি থাকবে, সেখানে মানুষ কি করবে? প্রচুর ঘনবসতি, নগরকে কেন্দ্র করে ঘনবসতি হয় এবং যোগাযোগের মাধ্যমটা খুব ভালো হবে। যেমন কলকাতা একটি নগর, এরকম। বাহ, খুব সুন্দর করেছিস। কি করছিস বাবা? ছবি আঁকছিস? কেমন লাগছে বলো ডিজিটাল ক্লাস সম্পর্কে? খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম আজকে। ডিজিটাল ক্লাসটা কেমন লাগে তোমার? খুব ভালো। সেই সম্পর্কে একটু বলো। আমি সপ্তম শ্রেণীর একজন খ বিভাগের ছাত্র। এই ডিজিটাল ক্লাসে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু চোখের সামনে পর্দায় দেখতে পেলাম, খুব ভালো লাগলো। হাত ধো, সাবান দিয়ে ডল, হ্যাঁ ডল, ভালো করে ডল। কীভাবে নে? হ্যাঁ, প্রসেসটা কি? হাত ধোয়ার প্রসেসটা দেখা, হাত ধোয়ার প্রসেসটা দেখা। হ্যাঁ,